আচ্ছা, আজকের ক্লাস টপিক হচ্ছে যে আমাদের কিভাবে আমরা 10 মিনিট স্ট্র্যাটাজিটা প্রপারলি ইউজ করব, কারণ আপনারা সবাই দেখছেন যে 10 মিনিট যে স্ট্র্যাটাজিটা অনেক ভালো কাজ করে। এখন কথা হচ্ছে, আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি লাইভে থেকে আমার ক্লাস করতে চান তাহলে বায়োতে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের টিকটকের আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলে জয়েন করবেন অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন TW Akash 0 on, তাহলে একসাথে ক্লাস করতে পারবেন লাইভে থেকে। সো চলেন মেইন ভিডিওতে যাওয়া যাক। সুজন ভাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে ডিসপ্লে? জি যাচ্ছে। আচ্ছা, সো আজকে ক্লাস টপিকটা ছিল আমাদের 10 মিনিট স্ট্র্যাটাজি। সো 10 মিনিট মানে আমরা কি বুঝি, 1 থেকে 10 পর্যন্ত, এটাই তো 10 মিনিট নাকি? সো আজকের স্ট্র্যাটাজিটাও ঠিক একই রকম। আমাদের স্ট্র্যাটাজিটা কাজ করবে 1 মিনিট থেকে শুরু করে 10 মিনিটের পর্যন্ত। তার মানে মার্কেটে ধরেন, মার্কেটে এখন বাজে 10টা 10 নাকি? এই যে আমি এখানে লিখে দিই 10টা 10 বাজে আমার ঘড়িতে। আমার ঘড়িতে কয়টা বাজে? 10টা 10 বাজে। যদি ভাই আমার ঘড়িতে 10টা 10 বাজে, তাহলে আমার এই স্ট্র্যাটেজিটা কাজ করবে এই 10টা, মানে 10টা 10 থেকে শুরু করে 10টা 20-এ যায় আমার স্ট্র্যাটেজিটা কাজ করবে। 10টা 20-এ, 10টা 20-এ মাঝখানে কত মিনিট চলে যাচ্ছে বলেন তো? মাঝখানে কিন্তু 10 মিনিট চলে যাচ্ছে। আর এই 10 মিনিটের মধ্যে মার্কেট কিন্তু এই 10টা 10-এ যে ক্যান্ডেলটা করছে না ভাই, এই ক্যান্ডেলটাকে ধরতে হবে আমার। এই 10টা 10-এর ক্যান্ডেলও ধরতে হবে। 10টা 10-এর ক্যান্ডেল থেকে আমাকে 10টা 20-এর ক্যান্ডেল পর্যন্ত গুনতে হবে কয়টা ক্যান্ডেল হয়। দুটো বুঝছেন, টোটাল 11টা ক্যান্ডেল হবে। তার মানে কি আমাদের 10 নম্বর ক্যান্ডেলে যে এন্ট্রিটা করবে, যেই ক্যান্ডেলটা করবে, আমাদের 11 নম্বর ক্যান্ডেলে গিয়ে তার উল্টা দিকে ট্রেড করতে হবে। বুঝেন নাই কথা? আচ্ছা, আরও সহজভাবে বুঝাই বিষয়টারে। এটা আমি রিমুভ করে দিই, এর থেকে সহজ আর হবে না। প্রথমে বুঝে নেন, আজকে যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে শিখাবো, এই স্ট্র্যাটেজিটা আপনারা মার্কেটে মার্কেটে ঘন্টায় 6টা করে নিতে পারবেন সিগন্যাল। এক ঘন্টায় এক ঘন্টায় কয়টা সিগন্যাল পাবেন বলেন তো ভাই? 1 ঘন্টায় 6টা করে সিগন্যাল পাবেন। 1 ঘন্টায় 6টা করে সিগন্যাল পাবেন, এতটুকু তো বুঝছি আমরা। তার মানে প্রতি 10 মিনিট পর পর আমরা একটা করে সিগন্যাল এখান থেকে পাবো। এখন আমরা 10 মিনিট পর পর কত নাম্বার সিগন্যাল যায় নিব? এই তো, এইটা হচ্ছে যে আপনাদের কোশ্চেন হওয়ার কথা এখন। সো আমরা প্রত্যেকটা সময় 9 দেখব, 9 ক্যান্ডেল ফোকাস করব, 9। ঠিক আছে, অবশ্যই তো আপনার দেখা গেল যদি 10-এর টাচ করতে হয়, মনে করেন যে এখন 10টা 1 বাজে, রাত 10টা 1 বাজে। এই 10টা 1-এ তো আমরা সিগন্যাল নিচ্ছি না, আমরা নিব 10টা 10-এর সিগন্যাল। 10টা 10-এর সিগন্যাল, তার মানে এই 10টা 10-এর আগে কত ভাই? 10টা 10-এর আগে 10টা 9 থাকে, 10টা 9 থাকে, 10টা 9, এই যে 9, এই 9, তারপর হচ্ছে যে 9-এর পরে কত হবে? 19, 19-এর পরে কত আসবে? 29। কি বলতে বুঝতেছেন? 29-এর পরে কত আসবে? 39। 39-এর পরে কত আসবে? 49। 49-এর পরে কত আসবে? 59, 59। এই যে যেগুলো আমি লাড্ডু দিছি না, ড্র করছি না, এই প্রত্যেকটা হইতে হবে আমার কনফার্মেশন। এই 49, 59, 39, 29, 19, 9, এই যে লেভেলগুলো আমি ড্র করছি, এই যে যে সময়টা ড্র করছি, এই প্রত্যেকটা সময়কে আমরা কনফার্মেশন হিসেবে ধরবো। কনফার্মেশন হিসেবে সে ধরেন প্রথমটাই আমি ধরি, প্রথমটা যে 9 ড্র করলাম আমি, এই 9-এ যদি আমাদের রেড ক্যান্ডেল করে 9-এর ক্যান্ডেলটা রেড করলো, তাইলে আমরা 10-এ যায় এন্ট্রি নিব। 9-এর ক্যান্ডেলে যদি গ্রিন করে তাহলে 10-এ যায় এন্ট্রি নিব রেডের জন্য। এখন এই যে এটা তো 9-এর ক্যান্ডেল গেল, এখন আমার পরবর্তীতে আবার 10 মিনিট বসতে হবে এটা হওয়ার পরে। তার মানে থাকবে কত? 19-এ কনফার্মেশন, মানে 19-এর ক্যান্ডেল যদি 10টা 19-এ না যখন বাজবে তখনের ক্যান্ডেল যদি রেড করে, তাইলে আমাকে 10টা 20-এ দিতে হবে গ্রিনের জন্য এন্ট্রি। যদি এরপর আসলো 19-এর পরে কত আসবে আমাদের কনফার্মেশন? 29। কত আসবে? 29। সেটা হইতে পারে 10টা, সেটা হইতে পারে রাত 11টা 12টা, যেটাই হোক, 29। এই 29-এর ক্যান্ডেল যদি গ্রিন করে তাইলে আমরা 30-এর ক্যান্ডেল, এটা ভুল হয়েছে, হ্যাঁ, 30-এর ক্যান্ডেল এন্ট্রি নিব। কিসের জন্য ভাই বলেন? এখন আপনাদের কাছে প্রশ্ন, অনেক তো বুঝাইলাম, আর আপনারা একটু প্রশ্ন করি, এটা অ্যান্সার দেন। আমাদের 29-এর ক্যান্ডেল যদি গ্রিন করে তাহলে 30-এর ক্যান্ডেল আমরা কোন দিকে এন্ট্রি নিব? দেখি কার মাথায় বুদ্ধি আছে, বলেন স্যার। সাপোর্টে মেসেজ দেন, সাপোর্ট দিয়ে সাপোর্ট, দেওয়া হয়েছে। সাপোর্ট দেওয়া হয়েছে, মেসেজ, সবার মেসেজ দেখতে চাই। ক্লাস এমনি এমনি করাচ্ছি না, আমি আপনাদের শেখানোর জন্য ক্লাস করাচ্ছি, ক্লাসটা করতে হবে করার মতো। 140 জন লাইভে রিয়াকশন মাত্র 5টা।
140 জন লাইভে, আকাশ ভাইয়ের লাইভে 140 জন, না 129 জন আসছে দেখতেছি এখন যেটা। সো তাও অনেক মানুষ কিন্তু লাইভে। ভাই একটু একটু কষ্ট করে রিয়াকশন দেন, খারাপ তো কোনো কথা বলতেছি না এখানে। এখানে সব কথা হচ্ছে আপনাদের শেখানোর জন্য, আপনাদের মঙ্গলের জন্য। ইতিমধ্যে যারা আমাদের ফ্যামিলিতে জয়েন করছে, যারা আমাদের প্রিমিয়ামে জয়েন করছে, তারা জানে আমরা কেমন। কারোর যদি ক্লাস করতে অসুবিধা হয়, ক্লাসটা বুঝতে অসুবিধা হয়, দেখতে অসুবিধা হয়, রি আপলোড ইউটিউবে করে দিব, ইউটিউব থেকে দেখে নেবেন। ওকে, আমি অ্যান্সারটা দেই। এখানে সবাই অ্যান্সারটা দিচ্ছে ডাউনের জন্য নেবেন। এই তো স্ট্র্যাটেজিটা কিন্তু আপনি বুঝতে পারছেন, স্ট্র্যাটেজিটা কি আপনি বুঝতে পারছেন। সো যারা যারা বুঝছেন তারা আরেকবার মিলায় নেন, আর যারা যারা বুঝেন নাই, যারা যারা বুঝেন নাই তারা আরেকবার দেখে নেন মার্কেট থেকে। আমি আপনাদের আরও একবার দেখানোর চেষ্টা করি আরেকটু সহজে। যতবার আমি রিপিট করব মনে করবেন ততবার আমি সহজ করে দিচ্ছি আপনাকে। ক্লাস তো ভাই অনেক গ্রুপে হয়, ক্লাস কি বর্তমানে তো ক্লাসেরই সময়, মানুষ আর কি করবে, ক্লাস করাচ্ছে সবাই আপনাদের। ক্লাস তো অনেক গ্রুপের হয়, আমার মতন গ্রুপের ক্লাস আমি জানি না কে করায় এতবার, মানে এক কথা 100বার রিপিট করে করে। সে আমরা ঘন্টায়, প্রথম স্ট্র্যাটেজিটা মানে বুঝে না, আপনারা সবাই মানে বুঝে আগে। আমরা ঘন্টায় 6টা করে সিগন্যাল পাবো। কয়টা করে? 6টা করে। আমি এখানে তাহলে 6টা ঘর ড্র করে নিয়ে আপনাদের সব থেকে ভালো বোঝানোর জন্য। এইটা এইটা একটা দুইটা, কয়টা হয়েছে এখানে? 2টা 4টা 5টা। ওকে ফাইন, এখানে আমি আরেকটা ড্র করতে পারবো। সো আমি এখানে টোটাল 6টা ড্র করে নিলাম। সো এই প্রথম বাক্সই, তার মানে কি 6-এর প্রথমটা কত হবে? এন্ট্রি কত নিতে হবে আমাকে? শুরু করি, বলেন কত নিতে হবে? 9 থেকে 9। আমি প্রথম থেকে বলি, এখন বাজে আমি 10টা সে আমি 1 ঘন্টার হিসাব আমি আপনাদের দিই, আমি 10টার হিসাব দিই। 10টা 9 থেকে শুরু করতে হবে। 10টা 9। এই যে ভাইয়া 10টা 9 আমার লেখা শেষ। এবার হবে 10টা 19। প্রশ্ন থাকবে ক্লাসের মধ্যে, প্রশ্ন থাকবে, অ্যান্সার দিতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? এরপরে থাকবে 10টা 29। এগুলা কি আমি কনফার্মেশন ড্র করতেছি। এরপর একটা কথা হবে, স্যার বলেন, অ্যান্সার দেন। সাপোর্ট খোলা আছে, অ্যান্সার দিতে হবে, আমার সাথে বলতে হবে। আমি যত বড় ছাড়ই হই না কেন, আপনারা যদি আমার সাথে না বলেন না ভাই, নিজেরাও বুঝতে পারবেন না, আমি বোঝায়ও মজা পাবো না। আমার সাথে বলেন। এরপর হবে কত? 39। একজন বলছে 39। রিপন আহমেদ, হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও। রিপন ভাই বলছে 39, রাইট অ্যান্সার 39। এরপরে তাহলে হবে 10টা 49, 4 পিঠে 9, 49। এরপরে হবে 10টা 59। এই যে ক্যান্ডেলগুলো আমি স্যার ড্র করলাম, এই যে এখানে যে টাইমটা ড্র করলাম, এখন একটা জিনিস দেখেন না, এই জিনিসটা এতটা মজার। আসলে আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে একেবারেই নতুন, একেবারেই নতুন, যার ট্রেডিং নিয়ে বেসিক্যালি তেমন কোনো ধারণা নাই, তাকে আপনি সুন্দর করে এই রকম চার্ট ড্র করে দিবেন, ঠিক আছে? শোনেন আমার কথা। কে অ্যান্সার দিচ্ছে? মাহমুদ ভাই। অ্যান্সারটা কি চাই দেখি তো ভাই। লাইভ ট্রেড করে দেখান। হ্যাঁ দেখাবো 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 স্যার, দেখাবো, ওয়েট। এইটা আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে একেবারেই নতুন, যে হচ্ছে যে ট্রেডিংটা বুঝে না, তাকে আপনি আজকে থেকে এইরকম সুন্দর করে ড্র করে দিবেন, লিখে বলবেন যে বন্ধু এই যে প্রথম সিগন্যাল নিবি তুই 10টা 9-এ, দেখবি যে 10টা 9-এর ক্যান্ডেল কি করে। হ্যাঁ, সো 10টা 9-এর ক্যান্ডেল বন্ধু যদি করে গ্রিন, বুঝছেন কথা? 10টা 9-এর ক্যান্ডেল যদি দেখিস বন্ধু গ্রিন করছে, এটা যদি গ্রিন করে, তাইলে আমার 10টা 10-এর ক্যান্ডেল কি নিতে হবে বলেন তো স্যার? আপনারা কি নিতে হবে 10টা 10-এর ক্যান্ডেল? আপনারা বলেন দেখি, আপনাদের কাছ থেকে আমি একটু অ্যান্সারটা নিই। 10টা 10-এর ক্যান্ডেল কি নিতে হবে আমাকে তাহলে? দেখি আমার পাবলিকে কি অ্যান্সার দেয়। 1-2 জন বললে হবে না ভাই, সবাই বলতে হবে। 1-2 জন কি শিখাচ্ছি নাকি? এখানে প্রায় 120 জনের প্লাস মেম্বার আমার সাথে ক্লাস করতেছেন।
ওকে, খুব ভালো, সবাই অ্যান্সার দিচ্ছে। সো এখানে আমাকে ডাউনের জন্য নিতে হবে। এই যে বন্ধুরা, এই যে আপনি শিখাই ফেলছেন, এইটা একটা স্ট্র্যাটাজি, এটা একটা কি মজার স্ট্র্যাটাজি, ঠিক আছে ভাইয়া। সো এই যে সেম কইরা প্রত্যেকটা কনফার্মেশন হবে আমাদের 9-এর ঘরে গিয়ে, একদম সহজ ভাষায়। আমাদের কনফার্মেশন হবে 9-তে, আমাদের কনফার্মেশন হবে 19-এ, আমাদের কনফার্মেশন হবে 29-এ, আমাদের কনফার্মেশন হবে 39-এ, আমাদের কনফার্মেশন হবে 49-এ, আমাদের কনফার্মেশন হবে 59-এ। আগের সংখ্যা দেখার দরকার নেই, এখানে থাকতে পারে 10টা, এখানে থাকতে পারে 1টা, 2টা, 3টা, 4টা, ম্যাটার না, ম্যাটার হবে পরের সংখ্যাগুলা। এই যে 9, 19, 29, 39, 49, 59, যেই কয়টা এখানে সংখ্যা আছে, সময় আছে, এই যে সময়টাতে যেই লেভেলের ক্যান্ডেল করবে, সে এই 39-এ একটা রেড ঢুকাইছে, তাইলে আমরা 40-এর ক্যান্ডেলে এন্ট্রি নিব গ্রিনের জন্য। এখন এইখানে মজার ব্যাপারটা হচ্ছে যে অনেকেই এই জিনিসটা এখনো বুঝে নাই, আশা করতেছে এমন বুঝতে পারছে। আর অনেকেরই প্রথম স্টেপ লস যেতে পারে। প্রথম স্টেপ কি ভাই? লস যেতে পারে। আপনি তো একটা জিনিস মানেন, আপনি তো একটা জিনিস জানেন যে মার্কেটে 100% কোনো কিছু হয় না। মার্কেটে 100% কখনো কোনো কিছু হয় না, এমনও হতে পারে, কথাটা শোনেন, এমনও হতে পারে এই যে 29-এ না, 29-এ রেড ক্যান্ডেল করছে, রেড ক্যান্ডেল করছে, পরের ক্যান্ডেলটা, এ পরের ক্যান্ডেলটা কি আসার কথা? গ্রিন আসার কথা, বাট 30-এ গ্রিন আসে নাই, 30-এ চলে আসে আবার রেড, কি আবার রেড চলে আসে, সাথে সাথে আপনারা 31-এর ক্যান্ডেলে এমটিজি নিয়ে নেবেন। মানে কি এমটিজি মানে কি সেম ডিরেকশনে আবার আপের জন্য নেবেন। এইটা ছিল আমার কি, এই প্রথমটা ছিল আমার কনফার্মেশন। এইটা কি ছিল ভাই? এটা ছিল আমার কনফার্মেশন, কনফার্মেশন এইটা ছিল প্রথমে ক্যান্ডেলটা, 29-এ ক্যান্ডেলটা ছিল আমার কনফার্মেশন। আর এইটা ছিল কি, এই যে ক্যান্ডেলটা, এইটা ছিল আমার এনটি, কথা বুঝছেন তো ভাই? এইটা ছিল আমার এনটি, এইটা ছিল আমার এনটি, আর এই এনটিটাতে আমি লস করে গেছি। এখন আমার এই যে এনটিটা লস করছি, কেয়ার করবেন না, ম্যাটার না, আপনি পরেরটাতে এই যে এটা ছিল এমটিজি, এমটিজি যে প্রফিট, তার মানে কি আমাদের অন স্টেপ লস চলে গেলে খুব সহজে আমাদের এমটিজি নিতে হবে, আমরা এমটিজিতে খুব ভালো অ্যাকুরেসি পাবো এখানে। আমি কি এবার এখান থেকে বের হইতে পারি ভাইয়ারা? এটা কি আমরা বুঝছি? এতটুকু কি বুঝছি সবাই? মেন নিতে হবে কি, কখন এমটিজি নিতে হবে, এগুলা কি বুঝছি? আচ্ছা, কোন পেয়ারে কাজ করবে সেটা বলে দেন। আমরা কি বুঝছি ভাই? আমি একটু দেখি, হ্যাঁ বুঝছি নাকি এটা একটু শুনি সবার কাছ থেকে আগে। না বোঝার তো কোনো কথাই নাই, কারণ আমি আপনাদের যেভাবে বুঝাচ্ছি এমনি কেউ বুঝাবে না এই স্ট্র্যাটাজিগুলা। আচ্ছা, সো এইবার চলে আসি আমার আসল টপিকে। এখন আমরা আসলে সব পাইলাম, আমরা একটা ছেলে দেখছি বিয়ে দিব, আমার সরি আমরা একটা মেয়ে দেখছি একজনকে বিয়ে দিব, আমরা মেয়েরও চিনছি, মেয়েরা দেখছিও, আর মেয়েদের বাড়ি তো যাইতে হবে নাকি, আর বাড়ি যাওয়ার জন্য কি আমাদের রাস্তা জানতে হবে। আর ট্রেডিংয়ে আমরা এই স্ট্র্যাটেজিটা বুঝছি, কখন কি করব, কেমনে নিব, কিভাবে নিলে প্রফিট হবে, কিভাবে নিলে লস হলেও আমরা প্রফিটে ব্যাক করতে পারবো। এখন আমাদের বুঝতে হবে এইটা কোন ওয়েতে যাইতে হবে, কোন মার্কেটে ট্রেড করতে হবে আমাদের এই ক্যান্ডেলটা ফলো করে, ঠিক আছে? আসলে দেখেন এখানে তো 100% কোনো মার্কেটেই কোনো কিছু কাজ করবে না, তবে তবে কথা আছে এখানে, তবে আমাদের, আমরা আমাদের জ্ঞান থেকে আমরা রিয়েলাইজ করছি যতটুক, যে মার্কেটে কাজ করে বেশি, মার্কেটে কাজ করে কম, ওই মার্কেটটা হচ্ছে যে ওটিসি। এইটা যেহেতু একটা স্ট্র্যাটাজি, দুনিয়াতে যত রকমের স্ট্র্যাটাজি আছে সবগুলা স্ট্র্যাটাজি রাসেল ভাই আপনি, রাসেল কারোর নাম না এমনি বলতেছি, রাসেল ভাই আপনি ওটিসিতে কাজ করাবেন। কিসে? ওটিসি, ওকে। অ্যান্ড ওটিসিতে যদি এটা কাজ করে, অ্যান্ড ওটিসির মধ্যেও তো বিভিন্ন মার্কেট আছে, আপ ট্রেন মার্কেট, ডাউন ট্রেন মার্কেট, সাইড ওয়াইজ মার্কেট, রেঞ্জিং মার্কেট যেটাকে বলি, এর মধ্যে থেকে আপনি সব থেকে ভালো অ্যাকুরেসি পাবেন রেঞ্জিং মার্কেট। কি মার্কেট? রেঞ্জিং মার্কেট আর এনজেডডি পেয়ারগুলোতে, যেগুলোর আগে বা পরে এনজেডডি আছে, এনজেডডি বুঝেন, ইউএসডি, এনজেডডি, এনজেডডি সিএইচএফ, এই সকল মার্কেটগুলোতে বেশি কাজ করবে। এই পাশে লিখে দিই এনজেডডি, এন জেড
ডি, এটা হয়তোবা আপনারা এখন জানতেছেন, এইটা আমি জানতাম না, আমাকে সুজন ভাই বললো মাত্র। এইটা এনজেডি মার্কেটে। একজনে বললো যে লাইভ মার্কেটে দেখেন, আপনি ক্যাট মার্কেটে আসেন, মার্কেটে আইসা 22, 20, 22, 10 সামনে যতগুলো আছে ব্যাক টেস্ট করেন, প্রফিট দিছে কিনা। আচ্ছা এইখানে, যারা যারা বলছেন যে লাইভ মার্কেটে দেখেন, আচ্ছা শোনেন আমি বলি, সবাইকে একটা কথাই বলি, সেটা হচ্ছে লাইভ মার্কেটে কাজ করবে না তা না, আপনারা তো আমার কথা শেষ করতে দেন নাই। এখানে ওটিসি মার্কেটে যদি কাজ করে 80%, তাহলে বাকি থাকতেছে কত পার্সেন্ট? রিয়েল মার্কেটে কাজ করবে 20%। আর ইএল, রিয়েল, এখানে 50-50 না, দেখা গেলো কোনোটাই বেশি কোনোটাই কম। তবে এইটা যেহেতু স্ট্র্যাটাজি, তাই এর মানে কি ওটিসিতে ট্রাই করার চেষ্টা করবো আমরা বেশি, আমরা রিয়েলে যাওয়ার খুবই কম চেষ্টা করবো। আর রিয়েলে যত পারি, কারণ রিয়েলে তো ভাই রিয়েল নলেজ দিয়ে ট্রেড করতে হয়, রিয়েলে তো আর প্যাটার্ন প্যাটার্ন তেমন একটা কাজ করে না, তাই না? সো রিয়েলে যেহেতু প্যাটার্ন প্যাটার্ন কাজ, সরি হ্যাঁ, প্যাটার্ন প্যাটার্ন কাজ না করে, সেই প্যাটার্ন প্যাটার্ন কাজ করবে কই? ওটিসিতে কাজ করবে। আর ওটিসি কিন্তু মার্কেটটা শুধুমাত্র অ্যালগোরিদমের উপরে চলে। অ্যালগোরিদম কেমন আমি আপনাদের বলি। অ্যালগোরিদমটা হচ্ছে যে এরকম, মনে করেন আপনি একটা যান্ত্রিক রোবট আবিষ্কার করছেন, ওই রোবটটাকে আপনি যদি এক রাস্তায় প্রতিদিন ঠেলেন, যদি অন করা ওই রাস্তায় ছাইড়ে দেন, ও কিন্তু রোবট কি করবে, ওই রাস্তায় প্রতিদিনই যাবে। আপনি যদি রাস্তা চেঞ্জ করে দেন, তাইলে ও পরের দিন উল্টা রাস্তায় যাবে। এই অ্যালগোরিদমের মার্কেটটা, ওটিসি মার্কেটটা ঠিক তেমন। প্রত্যেকটা দিন অ্যালগোরিদমের মার্কেটে, ওটিসি মার্কেটে এআই থেকে সিলেক্ট করে রাখে ক্যান্ডেল, বট সিলেক্ট করে দেয় ক্যান্ডেল, ওরা নিজেরা কাস্টমাইজ করে রাখে মার্কেটটাকে। ওরা যেইভাবে মার্কেটকে বলবে, মার্কেট ঠিক ওইভাবেই চলবে, বুঝছেন? রিয়েল মার্কেটে তো আর এইটা করার সুযোগ নেই, কারণ রিয়েল মার্কেটে অল টাইম রিয়েল বায়ার রিয়েল সেলার থাকে। এখানে টালটু বাল্টু করার কোনো সিস্টেম নেই স্যার, এখানে যা হবে রিয়েলে হবে। আশা করি ক্লিয়ার। তার মানে কি, আমরা যখন সাইকোলজি দিয়ে ট্রেড করব, তখন আমরা রিয়েলে মুভ করার চেষ্টা করব। যখন আমরা প্যাটার্ন প্যাটার্ন ফলো করব, যখন আমরা স্ট্র্যাটাজি ফলো করব, তখন আমরা চেষ্টা করব ওটিসিতে করার জন্য, কারণ ওটিসিতে এই প্যাটার্ন স্ট্র্যাটাজি, ঠিক আছে, এই জিনিসগুলো ভালো কাজ করে। আমার সূক্ষ্ম জ্ঞান থেকে বললাম, আমার অ্যাকুরেসি থেকে বললাম, জীবনের থেকে দু একটা কথা বললাম। এখন চলে আসি ভাই, আমরা কিভাবে মার্কেটে জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। ক্লাসটা কেমন লাগতেছে একটু বলেন তো আপনারা। এখন 140 জন আছেন, ক্লাসটা কেমন লাগতেছে আজকের ক্লাসটা? মাঝখানে একটু অ্যান্সার দেখতে চাই সবার, সবাই দিবেন অ্যান্সারটা ভাই, সবাই সবাই সবাই। কেমন লাগতেছে ক্লাসটা? বোঝা যাচ্ছে আকাশ ভাইয়ের কথা, নাকি আকাশ ভাই একটু চেঞ্জ করে কথা বলবে? বলতে হবে। ওকে, যারা যারা আজকে আমাদের প্রথম ক্লাস, অনেকে বলতেছে আকাশ ভাই প্রথম ক্লাস, সো থ্যাংক ইউ। প্রথম ক্লাস যারা যারা করতেছেন, আমি আসলে কথা দিয়ে কথা রাখি, হ্যাঁ, চিটার বাটপান না আসলে। এই যে আপনারা আমার গ্রুপে জয়েন করছেন, আমি আপনাদের ভুলে যাব, আসলে এরকম মানুষ আমরা না। আপনারা আমার গ্রুপে জয়েন করছেন কাজ করার জন্য, আমিও আপনাদের কাজ করানোর চেষ্টা করব, কাহিনি খতম। আচ্ছা চলেন, সো আমরা ইয়েটা করে নিই, ওই আমরা এবার মার্কেটে যেয়ে দেখি মার্কেটটা কেমন কাজ করে আসলে। সুজন ভাই হয়তো কিছু দিছে। সুজন এটা কি? যে পেয়ার গুলায় কাজ করবে বেশি, এগুলা ওই ও পেয়ার থ্যাংক ইউ বলেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে ওকে ফাইন। সো তাহলে আমি এটা একটু দেখাই দিই। সুজন ভাই এখানে আমাদের একটা সিক্রেট লিখে দিছে, এটা সবার জন্য লিখে দিছে, প্লিজ সবাই এইটাতে রিয়াকশন দেন। এত কিন্তু কেউ করে না ভাই, পাবলিকে আইসা এত কেউ করে না। এই পেয়ারগুলোতে সবাই রিয়াকশন দেন। এই দেখেন সুজন ভাই সুন্দর করে লিখে দিছে, কিন্তু সুন্দর করে লিখে দিছে যে কোন কোন মার্কেটে এইগুলা বেশি কাজ করবে। এই ভাই এইরকম ভালোবাসে কি আপনাদের বলেন তো? একটু প্লিজ সবাই এখানে, আমি ভাই এখানে তো দেখবো, চাই যে এখানে সবাই রিয়াকশন দিবে, সবাই একদম সবাই, কেউ রিয়াকশন না দেওয়া হবে না এটাতে। আর স্ট্র্যাটেজিটা কিন্তু সুজন ভাইয়েরই ছিল, এখানে কিন্তু এখানে আমার কোনো কিছু নেই, আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি। আমার কথা আপনারা বুঝেন, তার জন্য আমাকে দিয়ে সুজন ভাই বলাচ্ছে, বাট মেইন স্ট্র্যাটেজি কিন্তু সুজন ভাইয়ের। এখানে এখানে ক্রেডিট কিন্তু আমার না, আমার জিরো ক্রেডিট, এখানে সব ক্রেডিট সুজন ভাইয়ের। সুজন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর যারা যারা এখন মাত্র জয়েন করছেন আমাদের ক্লাসটাতে, তাদেরকে বলবো ইউটিউব থেকে প্রথমের অংশটা দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন, কারণ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল আজকে, আমি প্রথম থেকে সবাইকে বলছি। আর একটা জিনিস করেন না ভাই, সবাই গ্রুপটা পিন করে রাখেন। আমার এই মানে কমিউনিটির মধ্যে আপনারা আমার গ্রুপের মতন একটা গ্রুপ দেখান তো, কে পারবেন দেখাইতে, দেখান।
আমার গ্রুপের মধ্যে একটা গ্রুপ দেখান যেখানে কোনো হেটার্স নাই। আমার গ্রুপে মনে হয় না কোনো হেটার্স আছে যারা আমাদের অপছন্দ করে। ঠিক আছে, এরকম কোনো হেটার্স আমরা দেখি না, এখনো পর্যন্ত দেখি না। মানে এত ভালোবাসা আপনাদের কাছ থেকে আমরা পাইছি। গ্রুপটা সবাই পিন করে রাখবেন যাতে করে আকাশ ভাইয়ের গ্রুপটা সবার উপরে থাকে। আকাশ ভাই যদি কোনো আপডেট দেয় মনে করবেন ভাই আপনার জন্য আপডেটটা। আকাশ ভাই গ্রুপে কোনো আলতু ফালতু পোস্ট করে না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে না পারতে এড়ায় চলে তার ভিআইপি মেম্বার, তার ফ্যামিলি মেম্বার কতটুকু প্রফিট করছে এটা দেখানো থেকে। কি না পারতে এড়ায় চলে, মাঝে মাঝে একটু দেখাইতে হয়, নাইলে তো আপনারা আবার বিশ্বাস করবেন না। মানুষের তো সমস্যা আছে যে কোনো ফিডব্যাক শেয়ার করে না, ওর গ্রুপে আর কী হবে। বিশ্বাস করেন এই যে ইয়াতে লাইভ আসার আগে আমরা আমাদের ভিআইপিতে মিনিমাম 4টা সিগন্যাল নিয়েছি, মনে হয় 4টার মধ্যে 4টাই প্রফিট, লস নাই কোনো। এটা বিশ্বাস করবেন না, কিন্তু আমরা কিন্তু কোনো পোস্ট শেয়ার করে বলি নাই যে এই আকাশ ভাই ছিঁড়া ফেলছে মার্কেটে, এরকম কোনো কিছু আপনারা দেখেন নাই। ঠিক আছে, এগুলা দিতে কেমন যদি লাগে তাহলে তো অন্য 5জন আর আকাশ ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তাই না? সবাই গ্রুপটারে পিন করে রাখবেন, গ্রুপে পোস্ট পড়ার সাথে সাথে সবাই রিয়াকশন দিয়ে দিবেন। এটা মনে করেন ভাই অগ্রিম ভালোবাসা আর কি। ওকে চলেন আমরা এবার রিয়েল মার্কেটে যাই, দেখার চেষ্টা করি। আর যারা যারা প্রথমটা ভিডিওতে দেখতে পারেন নাই ক্লাসে, হ্যাঁ দেখতে পারেন না, তারা মানে প্রথমে এই ক্লাসটা দেখে নেবেন, আজকে ক্লাসটা দেখে নেবেন। সুজন ভাই বলেন তো, শুনতেছি আপনার কথা। বলতে চাইলাম যে যারা বললো যে কাজ করে কিনা লাইভ মার্কেটে গিয়ে চেক দেন এখন যে 11:10:30 কি করছে যেগুলো মার্কেট দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি সবাইকে। আমরা আমরা আপনার ইয়ে করতে হবে না, আমি দেখাচ্ছি। হ্যাঁ আমার তো ডেমো সিলেক্ট করা ছিল, আমি ওটাই ঢুকতেছি। ভাই আমি আল্লাহর রহমতে এনজেডিসি অহংকার করি না এটা নিয়ে। আমার কাছে না বড় ছোট সবার গ্রুপে আমি যোগ আছি, মানে কি অ্যাড আছি, বুঝছেন? আমি দেখি তাদের গ্রুপের অবস্থা, আমি তাদের সাথে আমি নিজেরে মিলাই মাঝে মাঝে যে ওদের থেকে কি আমরা আপনাদের ভালো কিছু দিতে পারতেছি নাকি পারতেছি না, এই জিনিসটা না আমি নিজে নিজে মিলাই। এখানে আমাকে কে কি ভাবলো এটা নিয়ে আমার আসা যায় না কোনো কিছু। আমি মিলাই, আমি ক্যালকুলেশন করি, আমি যাই করি সব আমার মেম্বারদের জন্য। আমার এই যে ভালোবাসার মানুষ যারা যারা আমার কথা শুনতেছেন এত রাত্রে বসে, শুধুমাত্র তাদের জন্য, যাতে আমি তাদেরকে সব ক্যালকুলেশন মিলায়া দুইটা ভালো অ্যাডভাইস দিতে পারি, দুইটা ভালো উপদেশ দিতে পারি, যেইটা অন্তত তারা কাজে লাগাইতে পারে, কাজে লাগাই আমারে সারা জীবন মনে রাখতে পারে। তো এইগুলা করতেছি তার জন্যই তো আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমাকে, নাকি? খুব অল্প দিনে আপনারা আমরা চিনছেন, খুব অল্প দিনে, এইরকম কারে কে চেনে আমি জানি না। সো আমি এটার জন্য প্রথমে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করে নিচ্ছি, তারপর আপনাদের উপরে ভালোবাসা আজীবন থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো চলেন মার্কেটে দেখি তো স্ক্রিনশট দেখা যাচ্ছে নাকি। সুজন ভাই দেখেন তো, এই যে গ্রুপে আজকে 177-78 জন লাইভে আছে প্রায় সবাই। প্রথমে বলি, প্রথম থেকে যারা ক্লাসটা দেখেন নাই তারা অফকোর্স অবশ্যই আজকে ইউটিউবে আপলোড করবো, দেখে নেবেন। ইউটিউবের নাম হচ্ছে TW আকাশ, এইটা সার্চ করলে পাবেন। প্রায় 650 সাবস্ক্রাইবার, প্রায় 700 হতে যাচ্ছে আপনাদের দোয়া ভালোবাসায়, খুব সুন হয়ে যাবে ইনশাল্লাহ। আমি চাই এটা 1000 হোক, সবাই 1000 করে দিবেন। আচ্ছা চলেন আমরা স্ট্র্যাটেজিটা মিলাই। আপনারা দেখেন স্ক্রিন কি দেখা যাচ্ছে সুজন ভাই? জি যাচ্ছে। এনজেডি পেয়ার গুলো জান, এনজেডি ক্যাডে যান। আমরা এনজেডি আমরা ওখানে লিখে দিছি কোন পেয়ারগুলোতে বেশি কাজ করবে। এনজেডি এনজেডি আমরা এনজেডি ক্যাডে ঢুকি দেখি। 2 ঘন্টায় দেখেন তো লাস্ট 2 ঘন্টায় কয়টা প্রফিট গেছে কয়টা লস গেছে। আচ্ছা 12টা হবে। আমরা লাস্ট 2 ঘন্টায় আমরা তাহলে 12টা সিগন্যাল পাবো। এখন আমরা অ্যাকুরেসি চেক করব, এই স্ট্র্যাটেজিটা অ্যাকুরেসি কেমন থাকে। হ্যাঁ আমি লাইভে যারা যারা আছেন আমি সবাইকে বলতেছি, যারা যারা ডিপোজিট করার জন্য মেসেজ করতেছেন, আমি লাইভ শেষ করে ডিপোজিট করে দিব। আর এখানে একটা অ্যাডভাইস দিতে চাই মাঝখানে, ডিপোজিটের কথা যেহেতু বললো, আপনারা কেউ বিকাশ নগদ থেকে নিজে নিজে ডলার ক্রয় করবেন না মার্কেট থেকে। বিকাশ নগদ কিন্তু পেন্ডিংয়ে চলে যায় ডলারটা, অনেক সময় ডলারটা পেন্ডিংয়ে যে যদি খুব বেশি লাখ খারাপ হয় সেক্ষেত্রে আপনার ক্যাপিটালটা মানে টাকাটা মার যেতে পারে। ঠিক আছে, এইটা করবেন না আপনারা। এই যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডলার কিনতে পারবেন, কিন্তু আমাদের কিন্তু ডলার বাই সেলের ব্যবসা আছে। আপনারা আমাদের কাছ থেকে যেই রেটে বাই করবেন তার থেকে সামহাউ কিছু কম রেটে সেল করতে হবে, এটা তো বুঝিনি, ব্যবসার একটা পলিসি থাকে। সো আপনারা আমাদের কাছ থেকে বাই করলে আমাদের কাছ থেকে আবার সেলও করতে পারবেন ইনশাল্লাহ। সো ডলার বাই করতে হলে আমাদের কাছ থেকে করতে পারবেন, সাপোর্টে মেসেজ দিবেন। আচ্ছা চলেন আমরা এনজেডি ক্যাডে একটু ব্যাক টেস্ট করি। আচ্ছা এই প্রথমেই তো একটা প্রফিট দিয়ে বসে আছে, সবাই দেখতেছেন আমার আমার ইয়াটা দেখতেছেন সবাই? প্রথমে সবাই মার্কেটে চলে যান, তাহলে এনজেডি ক্যাড এনজেডি ক্যাডে চলে যান, দেখেন 29-এর ক্যান্ডেল এইটা,
এটা কত ক্যান্ডেল ভাইয়া? 29-এর ক্যান্ডেল, 30-এর ক্যান্ডেল। উরে বাবা, তো রকেটে প্রফিট দিছে, এই যে রকেটে প্রফিট দিছে। ওকে, তো আমরা আরেকটা দেখি, আর একটু ব্যাক টেস্ট করে, ব্যাক টেস্ট করতে করতে দেখবো আমরা আজকে আমাদের যেটা এটা 29-এ ছিল, আমরা এবার দেখবো 19-এর ক্যান্ডেল কি করছে আমাদের সাথে। ওকে ফাইন, 18, 29 দেখেন, ও 29 19, দেখি, হ্যাঁ 29 দেখছি, 29 প্রফিট। 19-এর ক্যান্ডেলটা দেখেন কি করছে, 19 নিজেরা দেখেন, আপনারা নিজেরা দেখেন, এখানে আমরা দেখবো না, আপনারা দেখেন। এই যে 18, এই যে 19-এর ক্যান্ডেলে গ্রিন করছে, করছে, পরেরটা কি রেড করছে, করছে, প্রফিট। এইবার দেখবো আমরা 9-এরটা, একটু তাকান আপনারা। এই 8, এটা কত সিগন্যাল ছিল? 8, এইটা 9, 9-এটা রেড করছে, পরেরটা গ্রিনে যায় প্রফিট। আমরা 3টা দেখলাম, 3টার মধ্যে 3টা প্রফিট। এইবার দেখবো 59-এরটা, আরে 59-এর কই, এইটা হচ্ছে যে 59, এই যে 59, 59, 60, 59-এ করছে গ্রিন, 60-এরটা কি রেড করছে, নিজেরা দেখেন, আমরা কিছু বলার নাই এখানে, নিজেরা দেখেন রেড করছে, তার মানে কি স্ট্র্যাটেজি কাজ করতেছে এখনো পর্যন্ত। এখন দেখি আমরা 49, এই দেখেন 49-এর ক্যান্ডেল রেড করছে, এই 50-এর ক্যান্ডেলটা গ্রিন আসার কথা, আসে নাই। আমি কি বলছি, লস গেলে এমটিজি নিব। এই দেখেন এমটিজিটা কতই ছিল, 51 ছিল, প্রফিট হইছে কি হয় নাই, দেখেন প্রফিট হইছে, তার মানে এখনো পর্যন্ত আমরা 4 থেকে 5টা দেখছি, সবগুলা প্রফিট। এখন দেখি 39, ওকে, এই 39-এরটাও দেখেন প্রথম স্টেপে লস দিছে, বাট এমটিজি দিতে বলছি, এমটিজিতে 100% প্রফিট। ওকে, আমাদের 2টা এমটিজি লাগছে, বাট প্রফিট। আমরা এবার 29-এরটা দেখবো, এই 29-এরটা রেট করছে, পরেরটা গ্রিনে প্রফিট। আর কত দেখবো, সবগুলোই তো প্রফিট। এবার দেখি আমরা 9-এর, 7, 8, 19 দেখেন, 19-এরটা দেখতে হবে, 18, 19। এই 19-এরটা দেখেন, এই 19-এর ছিল এইটা, এখানে এমটিজিতে এটাও প্রফিট। একটা এমটিজি লাগবে ভাই, ওটিসি মার্কেটে 100% কোনো জায়গায় না, এমটিজি লাগছে, বাট প্রফিট। এবার আমরা 9-10-এরটা একটু দেখি, এইটা 9 রেড করছে, কত রেড করছে, এটা কি ক্যান্ডেল করছে, ডজি কোয়ালিটির ক্যান্ডেল করছে, বাট যেখানে ওপেনিং সেখানে ক্লোজিং, বাট পরেরটা দেখেন বুম শট, পরেরটা কি বুম শট। আচ্ছা, আমরা আরেকটা দেখে নিই এখান থেকে, এই যে 9টা, এটা কত, 8টা 59-এ গ্রিন করছে, ওইটাও প্রফিট, এখানে তো আর কিছু দেখানোর নাই। তো এই স্ট্র্যাটেজিটা এত ভালোটা কাজ করে, আমি নিজের চোখে, আপনারা নিজেরা দেখেন, একটা 18 বছরের শিশুও পারবে এখানে প্রফিট করতে এই স্ট্র্যাটেজিটা ফলো করলে। শুধুমাত্র স্ট্র্যাটেজি ফলো করলে চলবে না, স্ট্র্যাটেজির পাশাপাশি আমাকে কিন্তু মানি ম্যানেজমেন্টটাকেও ফলো করতে হবে। আমরা কিন্তু, আমি আমার আজকে আমার প্রিমিয়ামে আমার ফ্যামিলিতেও কিন্তু, বিশ্বাস করেন খোদার কসম দিয়ে বলতেছি, আমি আমার আজকে ফ্যামিলিতে আজকেও আমি মানি ম্যানেজমেন্ট বুঝাইছি সবাইকে। আগে মানি ম্যানেজমেন্ট বুঝাইছি, পরে যায় আমি লাইফ সিগন্যাল প্রোভাইড করছি। আমার কথা হচ্ছে ভাই, আমি তোমাকে অস্ত্র দিলাম, চালানো শিখাইলাম না, ওই রকম অস্ত্র দেওয়ার কোনো দরকার নাই। আমি আপনাকে মানি ম্যানেজমেন্ট শিখাইছি, আমি আপনাকে মানি ম্যানেজমেন্ট আপনারা দিয়েই কাজ করাবো, তাইলে আপনিও সাকসেস, আমি শিখাইও সাকসেস। বুঝছি। ক্লাসটা কেমন লাগছে আজকে ক্লাসটা, আপনারা যদি একটু ওপিনিয়ন আমাদের জানাইতেন, একটু ইয়ার মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে, আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগতো আসলে বিষয়টা। আর আমরা এই সাপোর্টটা ইয়াতে সবাইকে দেখাই দিতে চাচ্ছি, শেয়ারে, স্ক্রিন শেয়ারে। আপনারা আমাকে একটু জানান আমাদের ইয়াটা, ক্লাসটা কেমন লাগছে আজকে। আপনারা তো আমাদের সাথে অনেক মানুষ লাইভে আছেন, এখনও প্রায় 149 জনের মতন লাইভে আছেন। সাপোর্টে জানান একটু আজকে ক্লাসটা কেমন লাগছে, বা আজকের স্ট্র্যাটেজিটা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট, কতটুকু স্যাটিসফাইড, এই জিনিসটা আমাদেরকে প্লিজ সবাই একটা অক্ষরে জানাই দিবেন। সবাই একটু একটা অক্ষরে জানাই দেন, সমস্যা নেই, বাট সবাই জানান, সিমিলার ওয়ার্ডে জানান, বাট সবাই জানান, আমি সবার কথা দেখতে চাই। এখানে মাত্র অল্প কিছুজন মানুষ মেসেজ করছেন ভাই, সবাই একটু মেসেজ করে দেন। দুমায় মেসেজ দেখতেছে ভাই, দুমায় আগুন হয়ে যাবে, মানে ইনবক্সে আগুন উঠবে, এরকম একটা অবস্থা করে দেন আপনারা, ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে এতটা সাপোর্ট করার জন্য। আমাদের ভিডিওতে আজকে যদি কেউ কোনো অংশ না বুঝে থাকেন, তাহলে আমি তাকে বলবো আপনি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করুন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি। ইউটিউবটা ভিডিওটা একবার না বুঝলে বারবার দেখবেন, বারবার না বুঝলে শতবার দেখবেন, বাট দেখবেন, একটা সময় গিয়ে আপনার ব্রেনে ঢুকতে বাধ্য।
একটা সময় গিয়ে আপনার ব্রেনে ঢুকতে বাধ্য। সো ব্রেন যখন আপনার কাজ না করবে, ব্রেনকে ফোর্স করবেন, তখন দেখবেন ব্রেন খুলে যাচ্ছে। আপনি যখন বডি বিল্ডিং করবেন, যখন আপনি বডিকে ফোর্স না করবেন, পাওয়ার না দিবেন, ওয়েট না নিবেন, আপনার বডি কিন্তু গ্রো হবে না, আপনার বডি কিন্তু ফুলবে না, মাসেল আসবে না। ঠিক আছে, ব্রেনটাও ঠিক এমন, আমরা আমাদের ব্রেনে যদি 100% থাকে ক্যাপাসিটি, সো আমরা ওইখান থেকে ইউজ করি সর্বোচ্চ গেলে 10%, বাকি 90% থেকে যায়। ওই 90%-এ যদি আমরা টাচ না করি, তাহলে তো ওই অংশটা খুলবে না। লজ্জাপতি গাছ দেখছেন আপনারা সবাই, গ্রামে যারা থাকেন হয়তো দেখছেন, একটা পাতার টোক্কা দিলে কিন্তু ভাই, একটা পাতার টোক্কা দিলে কিন্তু ওই পাতাটাই বুঝে যায়, বাকিগুলা কিন্তু বোঝে না, অন থাকে। ওই বাকিগুলারও টুক্কা দিতে হয় ওই বোঝার জন্য। সো আপনার ব্রেনে যতটুকু নিচে, ওর উপরে আরও ফোর্স করেন, আরও ভালো বুঝতে পারবেন। মনে রাখবেন, ব্রেনের উপরে দুনিয়াতে কিচ্ছু নাই। মানুষ এই ব্রেন দিয়ে সব করতেছে, ব্রেন দিয়ে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, কোটি কোটি টাকা বানাচ্ছে। ব্ল্যাক মানি, হোয়াইট মানি, মানি তো মানি ভাই, ব্ল্যাক মানি আর হোয়াইট মানি কি? তবে হালালটা আমাদের মাইনা নিতে হবে, কারণ আমরা মুসলমান। আজকে বাইচা আছি, কালকে মরেও যেতে পারি। আজকে মরলে কালকে 2 দিন, যত সময় আমরা বাইচে থাকবো আমরা হালাল ওয়েতে থাকবো, হালাল পথে থাকার চেষ্টা করব। আজকে আপনারা সকলেই জানেন যে আমার ইয়াতে টিকটক একটা সমস্যা হয়েছিল, অ্যাকাউন্টে একটা ভাই হ্যাক করার চেষ্টা করতে বা করার চেষ্টা করতেছিল, অ্যাকাউন্টটা নষ্ট করার চেষ্টা করতেছিল। ওনার সাথে পরবর্তীতে আমার ওইটা সলভ হয়ে গেছে যদিও। সো উনিও আমার কাছে ভাই বলছে যে আকাশ ভাই ভুল হয়ে গেছে। সো আমরা এটা নিয়ে পরবর্তীতে আর কাউকে কিছু জানায়ও নি। সো ভাইকে সবাই মাফ করে দিয়ে আমার তরফ থেকে, সে যেহেতু ভুল স্বীকার করছে, তো আমাদের উচিত তাকে মাফ করে দেওয়া। মানুষ ভুল করতেই পারে, ভুল স্বীকার করছে মানে মাফ করে দিতে হবে, এর দ্বিতীয় ওয়ে কোনো নাই। ঠিক আছে, সো আপনারা যারা যারা এখন আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন, তারা প্লিজ কাইন্ডলি সবাইকে বলবো, টি মানে আপনাদের বায়োতে TW